সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন সময়, বিপদের সময়, সংকটের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তা উন্মোচন করে দেবেন, খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দিক থেকে রিজিক দেবেন যে দিক থেকে রিজিকের বিষয়টি সে জীবনে কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওয়ায়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা সত্যিকার তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য, সহি এবং বাতিল বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্থক্যকারী একটা মানদণ্ড তোমাদের হাতে তুলে দেবেন, তোমাদেরকে দেবেন। সুতরাং আমরা যেন জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা আজকের এই জুমার খুতবায় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। যে বিষয়টি আমি আজকের এই খুতবার জন্য চিন্তা করেছি অথবা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি উইন্ডো দিয়েছেন, জানালা যেটাকে বলা হয়, যেগুলো শয়তান মানুষদেরকে শয়তানের কাজে লাগানোর জন্য ব্যবহার করে থাকে। এই উইন্ডোগুলো শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করে তিনি বলেন, এগুলো হচ্ছে মানাফিজুশ শাইতান ফি বানিল ইনসান। আদম সন্তানদের মধ্যে এইগুলো শয়তানের উইন্ডোজ। এই কাজগুলো, এই জিনিসগুলো শয়তান ব্যবহার করে মানুষদেরকে হেদায়েতভ্রষ্ট করার জন্য, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, মানুষদেরকে আল্লাহর বিধানের বাইরে নিয়ে আল্লাহ তাআলার অবাধ্য করার জন্য। এই ধরনের একটি উইন্ডোজ নিয়ে আজকে আলোচনা হবে, একটা উইন্ডো নিয়ে আলোচনা হবে, যে উইন্ডোটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি প্রত্যেকটি মানুষের জন্য খুবই অপরিহার্য একটি বিষয়। আপনি আপনার দেহের মধ্যে যে উইন্ডোগুলো আছে, যেগুলোর মাধ্যমে আপনি দুনিয়ার নলেজগুলো অ্যাচিভ করতে পারেন, অর্জন করতে পারেন, তার মধ্যে দৃষ্টি হচ্ছে আমাদের নলেজের একটি মাধ্যম। নলেজের মাধ্যম হচ্ছে দৃষ্টি। আপনি যে কোনো দিকে যখন দৃষ্টি দেবেন, তখন আপনি বুঝতে পারবেন সেটা কি জিনিস। এই জন্য এই দৃষ্টিকে শয়তান, মানুষের দৃষ্টিকে শয়তান বিভিন্নভাবে ব্যবহার করে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে থাকে। যে ব্যক্তি তার দৃষ্টিটাকে সংযত করতে পারেনি, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যে ক্ষতিটুকু তার হয় সেটা হচ্ছে এই প্রথম ক্ষতি যেটা হয়, সেটা হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বক্রতা এবং প্রবৃত্তির কামনা বাসনাকে আল্লাহ তাআলা গালিব করে দেন, বিজয় করে দেন, প্রবল করে দেন। এই জন্য যার দৃষ্টি সংযত করতে পারেনি, যে ব্যক্তি দৃষ্টিকে কাজে লাগাতে পারেনি, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, সে বয়সে যে পর্যায়েরই হোক না কেন, তার নৈতিক অবক্ষয় অপরিহার্য, তার বিভিন্ন ধরনের অবাধ্যতার মধ্যে লিপ্ত হওয়া অপরিহার্য। আজকে এটা আরো ব্যাপক হয়ে গিয়েছে এই জন্য
যেহেতু আজকে দৃষ্টি সংযত রাখার বিষয়টি মানুষের কাছে এমন পর্যায়ে চলে গিয়েছে, প্রত্যেকটি নেটওয়ার্ক মানুষের হাতে চলে আসার কারণে আপনি ঘরে বসেও আপনার দৃষ্টি নষ্ট করছেন, আপনি খারাপ দৃষ্টিতে চলে যাচ্ছেন। এই আলোচনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, যেহেতু অশ্লীলতা, অবৈধ যৌন সম্পর্ক, বেবিচার, জেনা, পরকীয়া এবং এই জাতীয় যত প্রকারের অপরাধ রয়েছে, প্রত্যেকটি অপরাধের সাথে জড়িত রয়েছে আপনার দৃষ্টি। প্রত্যেকটি অপরাধের সাথে জড়িত আছে আপনার দৃষ্টি। যেই ব্যক্তি তার দৃষ্টিকে সংযত করতে পারেনি, সে নর হোক নারী হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি তার দৃষ্টির মধ্যে ভুল হয়ে যায় অথবা দৃষ্টি কোনো কারণে বিকৃত হয়ে যায়, তাহলে তার এই যাই হোক না কেন সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। সামনে আলোচনার মধ্যে আসবে যে দৃষ্টি সংযত রাখার বিষয়টি কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো, প্রথমে যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে দৃষ্টি সংযতের বিষয়টি আল্লাহ তাআলা সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন। মুমিন নারী যারা আছে তাদেরকে বলেছেন, মুমিন পুরুষ যারা আছে তাদেরকে বলেছেন। কোরআনে কারীমে সবগুলো বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ একসাথে করে বলেছেন। সালাতের জন্য নারী পুরুষ একসাথে করে বলেছেন, যাকাতের জন্য নারী পুরুষ একসাথে করে বলেছেন, সিয়ামের জন্য নারী পুরুষ কি করেছেন? একসাথে বলেছেন, আলাদা আলাদা নির্দেশ দেন নাই। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টির কথা বলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য আলাদা নির্দেশ দিয়েছেন, নারীদের জন্য আলাদা নির্দেশ দিয়েছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। কারণ আপনার দৃষ্টি এমন কোন অশ্লীল দিকে, এমন কোন অবৈধ বস্তুর দিকে যেতে পারবে না যে দিকে গেলে আপনার দৃষ্টি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহফাযু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দুটির সাথে একটা কম্বিনেশন রয়েছে, একটা সম্পর্ক রয়েছে, দুটি বক্তব্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক হচ্ছে এই ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। দৃষ্টিকে সংযত করতে হলে আপনি, এটা হলো আপনার একেবারেই শুরু। যদি দৃষ্টিকে সংযত করতে পারেন তাহলে আপনি আপনাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। দৃষ্টিকে যিনি সংযত করতে পারলেন তিনি কেবল তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। আর যে তার দৃষ্টিকে সংযত করতে পারে না সে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঠিক পরের আয়াতের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, আর মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে কি করে সংযত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই দুটি নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিয়েছেন এই জন্য, কারণ দৃষ্টি সংযত হওয়ার উপর আমাদের সমাজে যত প্রকার অশ্লীলতা রয়েছে, যত প্রকার খারাপ কাজ রয়েছে, সব কিছু এর উপর নির্ভর করে আছে। এই জন্য একজন ঈমানদার ব্যক্তি যদি তার দৃষ্টিকে তিনি সংযত করতে পারেন তাহলে তিনি যত প্রকার অশ্লীল কাজ আছে, যত প্রকার অশ্লীল অবৈধ সম্পর্ক আছে, সব থেকে নিজেকে হেফাজত করতে পারবেন।
দৃষ্টি সংযত বলতে কি বোঝায়? এক কথায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে 15 নম্বর খণ্ডে 379 পৃষ্ঠায় উল্লেখ করেন। তিনি বলেন, দৃষ্টি সংযত করার বিষয়টি 3টি জিনিসকে অন্তর্ভুক্ত করে, 3টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। দৃষ্টি সংযত আগে না বুঝলে কিসের থেকে দৃষ্টি সংযত করবেন? কারণ আমাদের এখন বিশেষ করে যুবক শ্রেণীর ছেলেরা অথবা মেয়েরা বেশিরভাগ মার্কেটগুলোতে তাদেরকে দেখা যায়, বাজার করুক বা না করুক মার্কেটে ঘুরতে যাচ্ছে, পার্কে ঘুরতে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে মানে বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। প্রথমে দৃষ্টিটাই তার যদি খারাপ হয়ে যায়, তাহলে পরবর্তী তার অবৈধ কাজের জন্য, অবৈধ সম্পর্কের জন্য পুরা জিনিসটাই ওপেন হয়ে যাচ্ছে। সেটা কি জিনিস? দৃষ্টি সংযত আপনি কিসের থেকে করবেন? 1 নম্বর দৃষ্টি সংযত করতে হবে আপনাকে মানুষের লজ্জাস্থান থেকে, নর হোক নারী হোক, তাদের লজ্জাস্থান থেকে, বেগানা নারীর সৌন্দর্য থেকে। বেগানা নারীর সৌন্দর্য, কোন নারী যদি আপনার দৃষ্টির মধ্যে আসে, তখন একজন ইমানদার হিসেবে আপনার উপর ওয়াজিব হচ্ছে আপনি সাথে সাথে এই চোখ অবনমিত করবেন, আবার দেখবেন না, আবার তাকাবেন না। হয়তো আপনি মনে করবেন যে তিনি তো পর্দা করে আছেন, তাকালে অসুবিধা কি না? কারণ বেগানা নারীর সৌন্দর্য, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাঠামোর দিক থেকে, শারীরিক দিক থেকে এমনভাবে সৃষ্টি করেছে যে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণটা একেবারেই অপরিহার্য। এখন আপনি যদি আপনার দৃষ্টি নষ্ট করেন, তাহলে আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, যত বড় আল্লাহর ওলি হন না কেন, তাহলে আপনি দৃষ্টি যদি আপনার কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে আপনি গুনাহ থেকে বাঁচতে পারলেন না। হয়তো জেনা করেন নেই, কিন্তু এমন দৃষ্টি দিয়েছেন যে দৃষ্টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকারের জেনা হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়াজিনাল আইনি আন-নাযরু, সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখের জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে আন-নাযর, দৃষ্টি। সুতরাং আপনি হয়তো ব্যভিচারে লিপ্ত হন নাই, কিন্তু আপনি এমন এক পর্যায়ে চলে গিয়েছেন, এমন এক অবস্থায় চলে গিয়েছেন যে আপনি দৃষ্টির কারণে আপনার অন্তরের মধ্যে একটা ফিতনা অথবা খারাপ ইচ্ছা আপনার অন্তরের মধ্যে যুক্ত হয়েছে, যে ইচ্ছাটুকু আপনার অন্তরের ত্রুটি হিসেবে বলা যেতে পারে। এটা হলো দৃষ্টির প্রথম প্রকার। আপনি লজ্জাস্থান থেকে, মানুষের লজ্জাস্থান থেকে এবং বেগানা নারীর সৌন্দর্য থেকে দৃষ্টি অবনমিত রাখবেন, সংযত রাখবেন। যেমনিভাবে এই বিষয়টি পুরুষদের জন্য প্রযোজ্য, ঠিক তেমনিভাবে নারীদের জন্য প্রযোজ্য। কোনো নারী কোনো পুরুষের লজ্জাস্থান দেখতে পারবে না, মানে বেগানা পুরুষের লজ্জাস্থান দেখতে পারবে না। অনুরূপভাবে কোন নারী কোনো পুরুষের দিকে এমনভাবে দৃষ্টি দিতে পারবে না যে দৃষ্টির কারণে সেই পুরুষের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়ে যেতে পারে। সে তার দৃষ্টিকে সংযত রাখবে, সে তার দৃষ্টিকে সংযত রাখবে। 2 নম্বর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন মানুষের ঘর থেকে, ওই সমস্ত ঘর এবং বাড়ি থেকে যেগুলো দরজা বন্ধ করা আছে। মানুষের দরজায় উকি দিয়ে দেখা ইসলামে হারাম। ইসলামে আপনি কোনো ব্যক্তির ঘরের মধ্যে ঢুকে দরজায় উকি দিয়ে দেখবেন, এটা হারাম, নিষিদ্ধ। দরজা বন্ধ আছে, ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না। অনুমতি ছাড়া ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করা হারাম। ইসলাম বুঝতে হবে। আপনি প্রথমে অনুমতি নেবেন, আর অনুমতির পদ্ধতি হচ্ছে ইসলামে সালাম দিয়ে অনুমতি নিতে হয়।
অনুমতির পদ্ধতি হচ্ছে ইসলামের সালাম দিয়ে অনুমতি দিতে হয়। অনুমতি নিয়ে তারপর আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন। কারো দরজা খুলে অথবা কারো ঘরের ভিতরে উকি দিয়ে কারো অন্য কোনো প্রক্রিয়ায় গোয়েন্দাগিরি করে তার গোপন কোনো তথ্য অথবা গোপন কোনো বিষয়ে কোনো না কোনোভাবে বের করে নিয়ে আসা, এটি ইসলামে দৃষ্টি সংযত না করার অপরাধের অপরাধী। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তোমার ঘরের মধ্যে উকি দেয়, জানালা অথবা দরজা দিয়ে ফাঁক দিয়ে যদি উকি দেয়, তুমি তার চোখটাকে আস্তে করে ছিদ্র করে দাও। যদি চোখ ছিদ্র করে দেন, ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী সে কি পাবে না, এর জন্য কোনো পেনাল্টি তার নেই, শাস্তি হবে না। তার অপরাধ হচ্ছে এই, সে কেন আরেকজনের ঘরের দিকে দৃষ্টি দিয়েছে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর বিষয় হচ্ছে দৃষ্টি সংযত তিনটি কথা খুব ভালো করে খেয়াল করুন। 3য় নম্বর হচ্ছে দৃষ্টি সংযত ও অবলম্বিত রাখার পদ্ধতি হচ্ছে মানুষের কাছে যে সম্পদ আছে, মানুষের কাছে তার যেই সামগ্রী আছে, সন্তান সন্ততি আছে, স্ত্রী পরিজন আছে, তাদের থেকে আপনার দৃষ্টি সবসময় দূরে রাখবেন। তাকাবেন না এই লোকটার কি কি আছে, আর এত কিছু কেন এই লোকের, তাহলে আপনার অন্তরের মধ্যে সমস্যা তৈরি হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, যেমনিভাবে একজন ব্যক্তির হয়তো 2টা বা 3টা স্ত্রী আছে, আপনি বলেন যে এই লোকটার স্ত্রী 3 জন আর আমার স্ত্রী 1 জন, এদিকে তাকাবেনই না। কাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সামগ্রী, দুনিয়ার এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সচ্ছল এবং ভালো করেছেন, উত্তম করেছেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব, এটা আপনারা তাকাবেন না এদিকে। এদিকে তাকালে আপনি ভুল করবেন। এটাও দৃষ্টি সংযতের একটি দিক। আমাদের বেশিরভাগ লোকের মধ্যে লোভ লালসা তৈরি হয় এই জায়গায়। লোভ লালসা তৈরি হয় কি এই জায়গায়, যে আমরা যখন দেখি যে আরে আমার পাশের এই লোকে দেখি যে এত সুন্দর বাড়ি, এত গাড়ি টাড়ি সব কিছু আছে আর আমার নেই, তখন আপনার অন্তরের মধ্যে একটা বড় ধরনের ত্রুটি তৈরি হয়। ওই যে দৃষ্টিটুকু, ওই দৃষ্টিটুকু আপনার অন্তরের মধ্যে আপনার ভাইয়ের জন্য ঘৃণা, আপনার ভাইয়ের জন্য হিংসা আপনার অন্তরের মধ্যে কি করে ঢুকিয়ে দেয়। হতে পারে যে এটা এক পর্যায়ে আপনাদের পরস্পরের মধ্যে শত্রুতার কারণ হয়ে যেতে পারে। খবরদার, মোটেও কারো দিকে তাকাবেন না। কার কাছে কি আছে এগুলোর দিকে তাকানো আপনার কাজ নয়। বিশেষ করে গ্রামে গঞ্জের মানুষদের একটা অভ্যাস হচ্ছে এই যে মানে শুধুমাত্র দোকানে বসে বসে অমুকের কি তমুকের কি এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো ইসলামী শরীয়তে কঠিন নিষিদ্ধ কাজ। দৃষ্টি সংযতের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এই লোকগুলো নিজেদের দৃষ্টিকে কি করে নাই, সংযত করতে পারে নাই। আল্লাহ তাআলা একেবারে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে ইরশাদ করেছেন, সূরা হিজরের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা হিজর 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তামুদ্দান্না আইনাকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, আপনি আপনার 2 চোখকে আমি তাদেরকে যেই স্ত্রী পুত্র পরিজন দিয়ে তাদেরকে উপভোগ করার সুযোগ দিয়েছি, এই দৃষ্টি আপনার চোখ দিয়ে তাকাবেন না, এদিকে আপনি দৃষ্টি দিবেন না। কারণ এদিকে দৃষ্টি দিলে আপনার সমস্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, ওয়ালা তাহজান আলাইহিম, এর জন্য আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কারণ আপনি যখন দেখবেন যে আপনার পাশে একজন মাশাআল্লাহ তার দৃষ্টি অন্যরকম, তার সব কিছু আছে, তার সম্পদ আছে, বাড়ি আছে, ঘর আছে, সবই আছে, এখন আপনার মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হবে, আমার নাই কেন? আপনার কাজ হচ্ছে কি, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি মুমিনদের জন্য আপনার জানাহাকা লিল মুমিনিন পার্শ্বদেশকে নরম করে দেবেন, যাতে করে মুমিনরা আপনার কাছে এসে বসতে পারে, আপনার কাছে এসে ঘেঁষতে পারে, বসতে পারে। তাহলে আপনি মুমিনদের থেকে উপকৃত হবেন, মুমিনরা আপনার কাছ থেকে উপকৃত হবে। সুতরাং কোনো ব্যক্তির জন্য মোটেও বৈধ নয় সেই ব্যক্তি তার দৃষ্টিকে কি করবে, দৃষ্টিকে অবহেলিত করে দেবে মানুষের সম্পদের দিকে, অথবা মানুষের যে স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আছে সেটাও তার জন্য নিষিদ্ধ। আসুন বন্ধুগণ,
দৃষ্টি সংযত রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটুকু এত গুরুত্বপূর্ণ যে এটা ব্যক্তি জীবনে এবং সামাজিক ও পারিবারিক জীবনে এর গুরুত্ব অপরিসীম, অনেক বেশি গুরুত্ব বহন করে থাকে। ব্যক্তি জীবনে যে গুরুত্ব বহন করে থাকে সেটা হচ্ছে এই, আপনি আল্লাহর নির্দেশ পালন করার জন্য আপনাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। আপনি যদি আপনার দৃষ্টিকে সংযত না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করলেন, অমান্য করলেন। আর আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করবেন, আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, কোন একটা খারাপ দৃষ্টি যখন আপনি দেবেন, আপনার দৃষ্টিকে যদি আপনি অসংযত করেন, ওই দৃষ্টির কারণে আপনার অন্তরের মধ্যে একটা খারাপ একটা অবস্থান আপনার অন্তরের মধ্যে তৈরি হবে, যেই বিষয়টি আপনার অন্তরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। হতে পারে যখন আপনি অসংযত দৃষ্টি দেবেন, কোন একজন নারীর দিকে, বেগানা নারীর দিকে দৃষ্টি দেবেন, অথবা কোন একজন বেগানা পুরুষের দিকে দৃষ্টি দেবেন, তখন আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে এটা প্রভাব বিস্তার করছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের যতগুলো কাজ আছে প্রত্যেকটি কাজের সাথে অন্তরের সম্পর্ক রয়েছে। আপনি কথা মনে করেন না যে অন্তরের সম্পর্ক ছাড়া কোনো কাজ মানুষ করে, সবগুলো কাজের মধ্যে অন্তরের কি রয়েছে? সম্পর্ক রয়েছে। আপনার যে অন্তরের সেই সম্পর্ক রয়েছে, আপনি যখন দৃষ্টি দিবেন, দৃষ্টির সাথে সাথেই সেটা আপনার অন্তরে গিয়ে কি করবে? আঘাত হানবে। এই পৃথিবীর যত ক্যামেরা আছে, এই প্রত্যেকটি ক্যামেরার জন্য শর্ত হচ্ছে ক্যামেরাকে আপনি ক্যাপচার করলে তারপরে কি হবে? ক্যামেরা এটাকে কি করবে? সেভ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের এই 2 চোখের মধ্যে এত বিশাল একটি ক্যামেরা দিয়েছে, এখানে আপনি ক্যাপচার করতে হয় না, শুধু একবার দৃষ্টি দিলেই পরে কি হয়ে যাবে? সাথে সাথে অন্তরের মধ্যে গিয়ে এটা পরিপূর্ণরূপে আপলোড হয়ে যাবে। আপনি দেখেন, এমনকি আপনি তালাশ করে বের করতে হবে, যদি আপনি কম্পিউটারের মধ্যে দেখেন, তালাশ করে বের করতে হবে যে আমার এটা কোথায় সেভ করলাম, তালাশ করতে হবে না। কোন সময় কোথায় কোন হোটেলের মধ্যে কার সাথে সাক্ষাৎ হয়েছে, এখন এই মুহূর্তে অ্যাডভান্স আপনি কি করতে পারবেন? ডিসপ্লে করতে পারবেন। এটা এত শক্তিশালী একটি ক্যামেরা যা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টিকে কি করেছেন? নিয়ন্ত্রণ করাকে অপরিহার্য করে দিয়েছেন। দৃষ্টি আপনার এমন এক পর্যায়ে চলে যায় যে এটা আপনার অন্তরের মধ্যে এমন বিক্রিয়া তৈরি করে। এই কারণেই মূলত আজকে সমাজের মধ্যে অশ্লীলতা ব্যাপক। টেলিভিশনগুলোতে আমাদের মেয়েরা, আমাদের যুবকরা যেগুলো দেখছে, এতে তাদের দৃষ্টি সংযত হচ্ছে তো না? প্রশ্নই আসে না। এই সমস্ত কাজগুলো ফেসবুক, ইউটিউবের মধ্যে যে সমস্ত অশ্লীল, যে সমস্ত পর্নোগ্রাফি মানুষগুলো দেখতেছে, এই পর্নোগ্রাফির কারণে আজকে আমাদের যুবকদের যে একটা অবক্ষয় তৈরি হয়েছে, এই অবক্ষয়ের মূল কারণ হচ্ছে এই যুব সমাজ, নর হোক নারী হোক, তারা তাদের দৃষ্টিকে সংযত করতে পারেনি। আর দৃষ্টিকে যদি সংযত করতে না পারেন তাহলে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন। 3 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই, বন্ধুগণ, আপনি যদি আপনার দৃষ্টিকে সংযত করতে না পারেন তাহলে আপনার অন্তর আল্লাহর সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক করতে পারবে না, অন্তর শক্ত হয়ে যাবে। যেই সমস্ত কারণে মানুষের অন্তরগুলো শক্ত হয়ে যায়, মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হয় না, আল্লাহর প্রতি অনুরাগ তৈরি হয় না। তার মধ্যে একটি হচ্ছে দৃষ্টি। কেউ যদি তার দৃষ্টিকে সংযত না করে খারাপ জিনিসের প্রতি তার দৃষ্টি দেয়, ফলে আপনি দেখবেন যে
তার অন্তরের মধ্যে এমন একটা প্রভাব বিস্তার করে আছে, অস্থিরতা। তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা থেকে অন্তর অনেক দূরে সরে যায়। এজন্য আধুনিক মনোবিজ্ঞানী যারা রয়েছেন তারা বলেছেন যে যাদের মেন্টাল প্রবলেম রয়েছে তাদেরকে সবুজ শ্যামল ভূমিতে অথবা সমুদ্রের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার জন্য, দৃষ্টি যখন তার সবুজের উপর পড়বে, দৃষ্টি যখন তার এই প্রকৃতির উপর পড়বে, প্রকৃতিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে এই প্রকৃতি মানব বান্ধব হওয়ার কারণে প্রত্যেকটি মানুষকে তার অন্তরকে সতেজ করার জন্য সহযোগিতা করে, অন্তরকে সতেজ করার জন্য সহযোগিতা করে। ফলে কেউ যদি তার দৃষ্টিকে সংযত করতে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটুকু যথাযথ হবে না। 4 নম্বরে যে পয়েন্টটি সেটা হলো এই, বন্ধুগণ, দৃষ্টি যদি কোনো ব্যক্তি সংযত না করে তাহলে ওই ব্যক্তির অন্তর অসুস্থ এবং দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, নর হোক নারী হোক। আজকে আপনি দেখেন পরিবারের মধ্যে অশান্তির কারণগুলো এগুলো, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব, স্ত্রীর সাথে স্বামীর একটা দুর্ব্যবহার, সবগুলোর সাথে এই দৃষ্টির সম্পর্ক রয়েছে। হয়তো স্বামী অবৈধ দৃষ্টি দিচ্ছে অথবা স্ত্রী অবৈধ দৃষ্টি দিচ্ছে। বন্ধুগণ, অবৈধ দৃষ্টি দেওয়ার জন্য এখন আর বাহিরে যেতে হচ্ছে না, এখন ঘরেই সম্ভব, যেহেতু আমাদের কাছে ডিভাইস রয়েছে। আগে সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে হতো, লম্বা লাইন দিয়ে তারপরে সিনেমা হলে টিকিট করতে হতো, অনেক লম্বা কষ্ট। ফলে যারা সিনেমা দেখতো তারা অনেকে লম্বা লাইন দেখে তারা সিনেমা দেখতো না। কিন্তু এখন আর সিনেমা দেখার জন্য লম্বা লাইনের প্রয়োজন হয় না। সিনেমা দেখতে চান, আপনার কাছে সিনেমা, আপনার কাছে টেলিভিশন, আপনার কাছে সব কিছু। এখন আপনি আপনার দৃষ্টিকে সংযত করার জন্য আপনি আপনার ঈমানকে সতেজ করতে হবে, আপনার ঈমানকে শক্তিশালী করতে হবে। যদি আপনি আর ঈমানকে শক্তিশালী করতে না পারেন তাহলে চলবে না। আমার বন্ধুগণ, যে ব্যক্তি তার দৃষ্টিকে সংযত করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের যে নূর আছে, অন্তরের যে চোখ আছে, চোখটাকে অন্ধ করে দেন। নাউজুবিল্লাহ। অন্তরে যে নূর আছে, নূরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে নিভিয়ে দেন, নূরটা নিভিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের প্রত্যেকটি ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের চোখ এখানে 2টি, আবার অন্তরে কি আছে? 2টি চোখ রয়েছে, অন্তরে 2টি চোখ রয়েছে। এই অন্তরে যে দৃষ্টি রয়েছে, এই দৃষ্টিটুকু মানুষের জীবনকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। একজন ব্যক্তি ঈমানের উপর অবিচল থাকার জন্য, একজন ব্যক্তি ঈমানের উপর ঠিক থাকার জন্য তার অন্তরের দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যে ব্যক্তি তার দৃষ্টিকে সংযত করে নাই, সেই ব্যক্তি তার ঈমান ধ্বংস করে ফেলেছে। সে তার নূরটা আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দেন। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারেন না, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে সক্ষম হন না। এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই, আপনি অন্তরের দৃষ্টি যদি আপনি দেন, যদি দৃষ্টিকে আপনি যদি ওপেন রেখে দেন, সংযত না করেন, তাহলে আপনার মধ্যে যে একটা দূরদৃষ্টি আছে, ইমানদার ব্যক্তির ফারাসা আছে, একটা দূরদৃষ্টি আছে, এই ফারাসা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন? এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে দূর করে দেবেন। ফলে সর্বাবস্থায় সেই ব্যক্তি হক এবং বাতিল এর মধ্যে পার্থক্য করতে পারবে না, হেদায়েত লাভ করতে পারবে না, হেদায়েতের রাস্তা সে পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম নর এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি সংযত করার জন্য নির্দেশ দিয়েছেন। বন্ধুগণ, আজকের এই আলোচনায় দৃষ্টি সংযতের সাথে একটি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে এই, ইসলামের এই দৃষ্টি সংযত করার নির্দেশ, এর অর্থ এই নয় যে মুসলিম নারীগণ তারা তাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে না, অথবা মুসলিম নারীগণ
তাদের দিন শিখার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তারা কোথাও যাবে না। কারণ দ্বীনের জ্ঞান অর্জন করা তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করা যেমন পুরুষদের উপর ফরজ করেছেন, নারীদের উপর ফরজ করেছেন। সুতরাং আমরা যেমন আজকে মাদ্রাসায় পড়ার আমাদের সুযোগ নেই, জুমার খুতবার মধ্যে আমরা অংশগ্রহণ করলে কিছু দ্বীনের বিষয় জানতে পারি। এখন নারীরা যদি, তাদেরও মাদ্রাসায় যাওয়ার কোনো সুযোগ নেই, তাদের তো মাদ্রাসায় যাবে কোথায়? সন্তান লালন পালন, ঘরের দায়িত্ব, পরিবারের দায়িত্ব পালন করতে করতেই শেষ। ফলে এই নারীদের ইসলামের জ্ঞান অর্জন করার জায়গা কোথায় রেখেছেন? এই কারণেই আমরা আমাদের মসজিদগুলোতে জুমার খুতবা সহ ইসলামী হালাকাগুলোতে নারীদেরকে আসার জন্য আমরা উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করি। তবে অবশ্যই প্রত্যেক নারী তার দৃষ্টিকে সংযত করে আসবে, প্রত্যেক পুরুষ তার দৃষ্টিকে সংযত করে আসবে। কিন্তু কেন আমরা এই উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি? কারণ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করার এছাড়া আর কোনো সুযোগ নেই। অত্যন্ত আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে এই যে আমাদের একদল মৌলবীর প্রথম ফতোয়া হচ্ছে এই যে নারীরা মসজিদে আসলে অসুবিধা রয়েছে। আমি একাধিক মসজিদের মধ্যে লেখা আছে নারীদের প্রবেশ নিষেধ। তো নারীদের প্রবেশ নিষেধ কে করেছে মসজিদের মধ্যে? এই নিষেধটা করলো কে? যিনি লিখেছেন তিনি কে? মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহর বান্দা নর হোক নারী হোক মসজিদে ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে আজকের যুগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে নারীরা জামাতে সালাত আদায় করতেছে, 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করতেছে, নিষেধ করার অধিকার নেই। কে নিষেধ করেছে? এই মৌলবীদের কাছে আমার প্রশ্ন, মসজিদে আসতে নারীদেরকে নিষেধ করছেন যে নারীদের মসজিদে আসা নিষেধ, কিন্তু একদিনের জন্য তো আপনারা এই ফতোয়া দেন নাই নারীদের বাজারে যাওয়া নিষেধ, একদিনের জন্য আপনি ফতোয়া দেন নাই নারীদের সিনেমা হলে যাওয়া নিষেধ, একদিনের জন্য আপনি ফতোয়া দেন নাই যে নারীদের ইউনিভার্সিটিতে পড়া নিষেধ। ওগুলো কে জায়েজ করেছে? কেন আপনি নারীদেরকে দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত করার জন্য নারীদেরকে আপনি নিষেধ করতেছেন যে নারীদের মসজিদে আসা নিষেধ? আজকের এই জুমার খুতবা আমি তথ্যহীনভাবে বলে দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ইবনে মাজার রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা আল্লাহর ঘর মসজিদ থেকে কোনোদিন বাধা দেবে না, নিষেধ করেছেন। আসেন, আপনি আল্লাহ রাসূলের বক্তব্য গ্রহণ করবেন নাকি আমি মৌলবীর কথা গ্রহণ করবেন? মৌলবীর কথার কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, যেটা জানিয়ে গেছেন, সেটাই আমাদের জন্য গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মুসলিম জাহানের সবচেয়ে বিশাল অংশের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন লকব নিয়ে এসেছেন। প্রায় অর্ধ পৃথিবীর কর্তৃত্ব উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে আতিকা বিনতে যায়েদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে জামাতে সালাত আদায় করার জন্য আসতেন, জামাতে সালাত আদায় করতেন নিয়মিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন। 4 জন শহীদ সাহাবী এর স্ত্রী ছিলেন।
আতিকা বিনতে যায়েদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে এসে জামাতের সালাত আদায় করুক, ওমর রাদিয়াল্লাহু চাইতেন না। ওমর রাদিয়াল্লাহু চাইতেন না। ওমর রাদিয়াল্লাহু দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মসজিদে আসলে ফিতনার কারণ হতে পারে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু পছন্দ করতেন কম। এটা তার ইজতিহাদ, কিন্তু তিনি বাউন্ড করতেন না, কাউকে বাধ্য করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তার পক্ষ থেকে উকিল ধরলেন, বললেন যে শুনো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আতেকার স্বামী, আমি অপছন্দ করি আতেকা যেন মসজিদে জামাতে না আসে, তুমি একটু আতেকাকে বুঝাও। এই বেচারা সহজ সরল মানুষ, মুসলিমরা তো সহজই হয়, জটিল মানুষ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এই বেচারা কি আতেকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আতেকা, তুমি একটা ভুল কাজ করতেছো। তুমি তোমার স্বামী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপছন্দ করেন মসজিদে জামাতে সালাত আদায় করতে, আর তুমি কেন তোমার স্বামীর অপছন্দে গিয়ে মসজিদে জামাতে সালাত আদায় করো? তুমি যাও কেন? তুমি না গেলে চলে না? তখন আতিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে বললেন যে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এই কথাটুকু তুমি কেন বললে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর খলিফা, আমি তার স্ত্রী, আমাকে নিষেধ করতে পারলো না কেন? নিশ্চয়ই ভ্যালিড প্রশ্ন, বুঝতে পেরেছেন? যে আমাকে তো নিষেধ করতে পারতো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিষেধ করলেন না কেন? লোকটা তো বুঝতে ঠিকই তো, কি রে ওমর আমাকে উকিল পাঠাচ্ছে কেন? ওমর নিজেই তো তার স্ত্রীকে নিষেধ করতে পারত, ওমর ইচ্ছা করলে তো নিজে নিষেধ করতে পারত, আমাকে উকিল হিসেবে পাঠালো কেন? ওমরের কাছে আসলেন, বললে ওমর, ভুল তো মিয়া তোমার, ভুল তো তোমারই হয়েছে, তুমি কেন আতিকাকে নিষেধ করো নাই যে তুমি জামাতে গিয়ে নামাজ আদায় করবে না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিভাবে আমি তাকে জামাতে সালাতের ব্যাপারে নিষেধ করতে পারি? ওয়াকাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে কোনোদিন বাধা দেবে না। এই কথা শোনার পরে আমি তো নিষেধ করার অধিকার রাখি না। সুতরাং আজকে যে সমস্ত মৌলবীদের ফতোয়া দিয়ে আজকে মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, এই সমাজের একটি পরিবারের মূল হচ্ছে নারী। আমাদের সময় আমাদেরকে সাপোর্ট করবে না। এই পরিবারকে যদি সত্যিকার এক দ্বীনি পরিবার, মুসলিম পরিবার করতে হয়, তাহলে একজন নারীকে যদি দ্বীনের জ্ঞান না দেওয়া হয়ে থাকে, তাহলে সেই পরিবার ভালো পরিবার হবে না। সুতরাং নারীদেরকে জ্ঞান দিতে হবে। আপনি বাপ বেচারা, বেচারা বললাম এই জন্য, সারাটি জীবন কুলুর বলদের মতো পুরা পরিবারের, পুরা সংসারের বোঝা আপনি বহন করে যাচ্ছেন, বহন করে যাচ্ছেন, বহন করে যাচ্ছেন। স্ত্রীর জন্য, সন্তানদের জন্য খেটে যাচ্ছেন, একের পর এক খেটে যাচ্ছেন। এরপরে আপনি দেখবেন, হুমায়ুন আহমদ নামে একজন লেখক ছিল, মারা গিয়েছে। সে তার গল্পের মধ্যে লিখেছে, সে তার সন্তানের ব্যাপার বলেছে যে আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসতাম এবং এই সন্তানকে সব কিছুর দায়িত্ব মানে আমি নিজের দায়িত্বে পালন করতাম। একদিন আমি আমার সন্তানকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে? বলে আমার মা। সেদিন আমি এমন এক আঘাত পেয়েছি যে আঘাত আমি আর জীবনে কোনোদিন পাইনি। আজকে আপনিও যদি এই সংসারে কাজ করেন, সংসারের সকল বোঝা পিঠের উপরে নিয়ে আপনি সংসারে আছেন, কিন্তু আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ তোমার কাছ থেকে, বলবে যে মা। মায়ের প্রতি মানুষের সফট কর্নার, বুঝতে পেরেছ কিনা? কারণ আপনি দেখেন, বাসের মধ্যে মায়ের দোয়া, হোটেলের মধ্যে মায়ের দোয়া, দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া। মানে বাপ কি গো বেচারা, সব মায়ের দোয়া। মানে বাপের দোয়া বলতে কিছুই নেই, ঠিক না? বাপ দোয়া করার মতো কোনো ক্ষমতাই বাপের নেই।
মানে মা হচ্ছে, এই জন্য এই মাকে যদি আপনি তৈরি করতে না পারেন, এই মাকে যদি দ্বীনের জ্ঞান না দিতে পারেন, তাহলে মা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর মা ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ হচ্ছে সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে। সন্তানরা সবচেয়ে বেশি মাকে কাছে পায়। মানে আমাদের অবস্থা এমন যে, মানে আমাদের সন্তানদের সাথে আমাদের মাঝে মধ্যে দেখা হয়, এটা আমাদের কথা বললাম, আপনাদেরও ঠিক যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত আছেন তাদেরই একই দশা। কিন্তু মা পরিবারের মধ্যে থাকার কারণে মায়ের সাথে আপনার সম্পর্ক, মানে সন্তানদের সম্পর্ক একেবারে নিবিড় সম্পর্ক। এই জন্য মাদেরকে জ্ঞান দিতে হবে, মাদেরকে জ্ঞান দিতে হবে। আর এই জ্ঞান দেওয়ার পদ্ধতি আর কিছুই নেই, সেটা হচ্ছে এই জুমার খুতবাগুলো, ইসলামী হালাকাগুলো, এগুলোর মধ্যে সন্তানদেরকে, মাদেরকে, এগুলোর মধ্যে মেয়েদেরকে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আজকের এই জুমার খুতবায় আমি নারীদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি উপদেশ দিয়েছেন। এক কথায় এই 5টি উপদেশ দিয়ে খুতবা শেষ করে দেব। 1 নম্বর বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করলেন, জান্নাতও দেখালেন, জাহান্নামও দেখালেন। জান্নাত দেখালেন এবং জাহান্নামও দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দিকে তাকালেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে জাহান্নামের মধ্যে বেশিরভাগ জাহান্নামের অধিবাসী, জাহান্নামে যারা আছে তারা হচ্ছে নারী। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের দোষারোপ করার জন্য বলেন নাই। নারীরা একথা বলে করার সুযোগ নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদেরকে দোষারোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন দিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখেছেন নারীদেরকে, এই জন্য ইনফরমেশন দিয়েছেন যাতে করে কিয়ামত পর্যন্ত আগত নারী সমাজ সতর্ক হতে পারে, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে। এই জন্য আমার বন্ধুগণ, নারীদের প্রতি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হচ্ছে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচানো একেবারেই সহজ। কারণ ইসলাম আপনার জন্য এত বেশি ডিসকাউন্ট দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জন্য আল্লাহ তাআলা আর কাউকে এত বেশি ডিসকাউন্ট দেন নাই। শুধু 4টি কাজ বলে দিয়েছেন। কয়টি কাজ? শুধু 4টি কাজ বলে দিয়েছেন। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের যে সিয়াম রয়েছে, রমাদান মাসের সেই সিয়ামটা পালন করবে। ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের যে সিয়াম আছে সেই সিয়ামটা পালন করবে। 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সিয়াম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওই যে বললাম, দৃষ্টিকে সংযত করতে পারলেই কেবল আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন। এই জন্য ওয়া হাসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। আমার বন্ধুগণ, স্বামীর আনুগত্য হচ্ছে স্বামীর সাথে বিতণ্ডা, বিতর্ক, প্রশ্ন, এগুলো ইসলামী শরীয়তে হারাম। স্বামীর কথা শুনবেন, যদি স্বামী ভুল বলে চুপ থাকবেন। স্বামীর সাথে বিতর্কের কোনো স্পেস নেই, জায়গা নেই। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইউকালু লাহা, তাকে বলা হবে উদখুলি মিন আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে তুমি পারো, যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ, সহজ। আপনার এত নফল ইবাদতেরও প্রয়োজন নেই। নফল ইবাদতের প্রয়োজন হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি বলতেন না? অবশ্যই বলতেন। আপনার এত অতিরিক্ত দানের প্রয়োজন নেই, কারণ দানের কথা, যাকাতের কথা আসেই নেই, কারণ নারীর সম্পদ নাই। এই জন্য নারীর যাকাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নাই। ডিসকাউন্ট কিভাবে দিয়েছে দেখছেন কিনা? আপনার হজের কথা বলেন নাই, কারণ বেশিরভাগ নারীদের জন্য হজ ফরজ হয় না, কারণ টাকা না থাকলে হজ ফরজ হবে কিনা? টাকা না থাকলে হজ ফরজ হবে না। আপনার জন্য এত জিকির আজকারেরও প্রয়োজন নেই। কিন্তু আপনি এই 4টি কাজ যদি কনফার্ম করতে পারেন, এই 4টি কাজ যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে দেখলেন অধিকাংশ নারী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে খুব ক্লিয়ার কিছু কথা বললেন। কারণ এই কথা বলার পরে নারীদের মধ্যে একজন সাহসী নারী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বললো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমস্যাটা কি বলেন? আমরা যে বেশিরভাগ জাহান্নামে আমাদেরকে দেখলেন, সমস্যাটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না কুন্না তাকফুরনাল আশির। খুব ভালো করে খেয়াল করুন, নারীদের বলছি এবং পুরুষদের জন্য অপরিহার্য। ইন্না কুন্না তাকফুরনাল আশির, তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ হও। স্বামীর অকৃতজ্ঞতা কোনোদিন করবেন না। যেমন স্বামীর জন্য জায়েজ নেই স্ত্রীর অকৃতজ্ঞতা প্রকাশ করা। স্ত্রী খাটছে আর খাটছে, খাটছে আর খাটছে, তারপরে আপনি বলেন যে তুমি আসলে কাজের লোক না, তোমার দিয়ে কিচ্ছু চলবে না, তাহলে আপনি আসলে অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই। ইন্না কুন্না তাকফুরনাল আশির, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হও, স্বামীদের অকৃতজ্ঞ হতে পারবেন না। 2 নম্বর, ও তুকসিরুল লান, তোমরা অধিক পরিমাণে লানত করো। কথায় কথায় ছেলের মাথার উপর হাত দিয়ে, মেয়ের মাথার উপর হাত দিয়ে, নিজের মাথার উপর হাত দিয়ে কোরআন স্পর্শ করে আল্লাহ লানত আমার উপর পড়ুক, পুরো পরিবারের উপর আল্লাহ লানত পড়ুক, নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, লানত এমন একটি শব্দ, লানতের উপর আমার দীর্ঘ আলোচনা বক্তব্য রয়েছে। লানত এমন একটি শব্দ, মুখ থেকে বের হওয়ার পরে এটা বুলেটে পরিণত হয়। যদি লানত, যাকে লানত করেছেন তাকে আক্রান্ত করতে না পারে, ফিরে এসে আপনাকে আক্রান্ত করবে। খবরদার। এজন্য আমি বোনদেরকে বলবো, সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করছেন আপনি, সন্তানদেরকে লানত করবেন না, সন্তানদেরকে লানত করবেন না। এরপরে 3 নম্বর হচ্ছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোন অবস্থাতেই বের হবেন না এমন ভাবে যেভাবে নিজের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করে বের হওয়া। যেখানেই যান না কেন আপনি, আপনার এই সৌন্দর্য আপনি নিজে তৈরি করেন নাই, আপনার এই সৌন্দর্য আপনি নিজে তৈরি করেন নাই, এই সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কাউকে যে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন, এটা কি তার কোনো কৃতিত্ব আছে? কোনো কৃতিত্ব নেই। সুতরাং কেন আল্লাহ রাব্বুল আলামিনের, যেটা আল্লাহ তাআলার কৃতিত্ব, এই আল্লাহ তাআলার কৃতিত্বকে কেন আপনি নষ্ট করতেছেন? এই ধরনের কাজ করবেন না, এই ধরনের কাজ করবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সমস্ত নারীরা দ্বীনের জ্ঞানের ব্যাপারে পিছিয়ে আছে, তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আমাদের মধ্যেকে অনুরোধ করব, আসুন আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা মসজিদ আল মদিনা, এই মদিনা মসজিদ কমপ্লেক্সে ইনশাআল্লাহ তাআলা নারীদের সালাতের ব্যবস্থা করা হয়েছে, দোতলায় সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা আশেপাশে যে সমস্ত আমাদের বোনেরা রয়েছেন তাদেরকে দাওয়াত দিবেন। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। এখান থেকে আপনি 2টি কথা যদি নিতে পারেন, তাহলে হয়তো আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। হতে পারে আপনার জীবনের এমন একটা অবস্থা তৈরি হতে পারে, আপনার জীবন আলোকিত হয়ে যেতে পারে, আপনার পরিবার আলোকিত হয়ে যেতে পারে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আছেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। আকুলু কাউলি হাদা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।